রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগের ঈদে হাট থেকে আনা কুরবানির পশু বাড়ির আঙ্গিনায় চলছে পশু কুরবানির শেষ প্রস্তুতি। প্রিয় পশুটিকে কুরবানির পূর্বে নিতে হবে বেশ কিছু প্রস্তুতি, মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি, এমনটাই জানালেন ডাক্তার ফারজানা আক্তার। আমি বলবো যে ওনাদের হাতগুলো পরিষ্কার রাখবে, আর ব্লিচিং পাউডার তো অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর উপরে চাটনিটা নিয়ে নিলে বেটার হয়। কুরবানি দেওয়ার পর স্থানটিকে পরিষ্কার করতে হবে পানি দিয়ে। পশুর বর্জ্য যাতে খোলা স্থানে না থাকে সেজন্য পলিব্যাগের মুখ বন্ধ করে দিতে হবে সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকে। চিকিৎসকরা বলছেন, পশু জবাইয়ের রক্ত যথাসময়ে পরিষ্কার করা না হলে সেটি বাতাস ও পানিতে মিশে ছড়াতে পারে বিভিন্ন রোগব্যাধি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর যে জায়গায় একদম পর্যাপ্ত পানির সরবরাহ আছে, কারণ যেহেতু রক্ত পড়ছে, বজ্র আছে, আমরা পানি দিয়ে যেতে সাথে সাথে পরিষ্কার করে ফেলতে না পারি। আর যখন চামড়া ছাড়াবো, ওই রক্তটা আর ওই বজ্রটা যদি পাশেই থাকে, চামড়ার সাথে লেগে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের মাংসের সাথেও লেগে যাচ্ছে। তাই আমি বলবো আগে ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে চামড়াটা যাতে একদম পরিষ্কার জায়গায় করা হয়, আর নিচে তো আমরা জানি যে ম্যাটের মতো বিছানো হয়, ওটাও যাতে রাখা হয়, তাহলেই হবে। কুরবানির কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী। সচেতন হয়ে সবাই নিয়ম মানলেই সঠিকভাবে পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।